কোল্ট আরো শক্তিশালী হয়ে উঠেছিলেন। তার রিভলভারের চাহিদা বাড়ছে এবং আমেরিকার বন্দুকের বাজারে তার একচেটিয়া আধিপত্য তার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল ওয়েসনের ব্যবসা বন্ধ করে দিয়েছে। তার দাদা এবং ব্যবসার অংশীদারের মৃত্যুর পর ওয়েসন নিঃস্ব হয়ে যান, কিন্তু তিনি হাল ছাড়তে অস্বীকার করেন। কোল্টের পেটেন্ট তখনও থাকায় বন্দুকের বাজারে নিজের জায়গা করে নিতে গেলে ওয়েসনকে নতুন কিছু ভাবতে হতো। তার বেশ ভালো মেকানিক্যাল জ্ঞান ছিল এবং তিনি সবসময় একটা আগ্নেয়াস্ত্রের ডিজাইন উন্নত করার চিন্তা করতেন এবং সবসময় কিছু একটা করতে চাইতেন। কোল্টের পেটেন্ট এড়ানোর জন্য ওয়েসন দেখলেন সেটা কিভাবে ছোঁড়া হয়। একটা সীসার বল ছোঁড়ার জন্য কোল্টের রিভলভার একটা পার্টিশন ক্যাপে আঘাত করে, ব্ল্যাক পাউডারে আগুন লাগায়। প্রত্যেকটা শটের জন্য তিনটে আলাদা জিনিস। কিন্তু ওয়েসন আর একটা উপায় ভেবেছিলেন যাতে এই তিনটে ধাপ একসঙ্গে একটা বুলেটের মধ্যেই থাকবে, একটা স্বয়ংসম্পূর্ণ বুলেট। ড্যানিয়েল ওয়েসনের গর্ব এবং আনন্দ হলো একই সঙ্গে থাকা ধাতুর কার্তুজ, যা আগে কখনো দেখা যায়নি। এই আইডিয়াটা তার মাথায় জ্বলে উঠেছিল এবং তিনি সেটা করতে চলেছিলেন। যদি ওয়েসন তার চিন্তা বাস্তবে পরিণত করতে পারেন, তাহলে সেটা শেষ পর্যন্ত তাকে স্যামুয়েল কোল্টের থেকে এগিয়ে রাখবে। কিন্তু ওয়েসন একাই শুধু উদ্ভাবন করছেন না। পাউডার আর বল সামনে, প্রাইমার পেছনে, অনেক তাড়াতাড়ি রিলোড করা যাবে। কোল্টের একজন কর্মচারী রোলিন হোয়াইট একটা নতুন আবিষ্কার নিয়ে তার কাছে আসেন। রলিন হোয়াইট একটা ফুটো করা সিলিন্ডারের আইডিয়া নিয়ে আসেন, যার সাহায্যে পেছন থেকে আগ্নেয়াস্ত্র লোড করা যাবে। এটা কোল্টের কাছে ছিল না। কিন্তু একটা গুলির আগুন প্রতিটা চেম্বার জ্বালিয়ে দেবে, বিপজ্জনক। রিভলভারের একচেটিয়া বাজার থাকায় কোল্ট একটা নতুন কিছুতে ঝুঁকি নিতে চাইছিলেন না। আমার বাবা বলতেন যে একটা একচেটিয়া সাফল্যের থেকে নড়বড়ে আর কিছুই নেই। কখনো যদি কোনো কোম্পানি মনে করে যে তার কোনো প্রতিযোগিতা নেই, তাহলে তাতে আত্মতুষ্টি চলে আসে এবং একটা ছোট কোম্পানি একটা ভালো জিনিস বাজারে এনে তাকে মুছে দিতে পারে। কোল্টের থেকে প্রত্যাখ্যাত হয়ে রোলিন হোয়াইট তার এই যুগান্তকারী চিন্তাটা সোজা সেই মানুষটার কাছে নিয়ে যান যিনি কোল্টের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, ড্যানিয়েল ওয়েসন। হাসির কারণটা জানতে পারি? আপনার প্রস্তাবে যা ভেবেছিলাম তার ধারে কাছেও এটা নয়। বন্দুকটাকে নিজে তৈরি করবেন? কোন লুকোনো ফ্যাক্টরি যেখানে জিনিসটা তৈরি হবে? আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম। এটা ড্যানিয়েল ওয়েসনের দিক থেকে একটা খুব সুন্দর চাল ছিল। তিনি মেকানিজমটা পেয়ে গেলেন, তাকে শুধু একটা রয়্যালটি দিতে হবে। এখানেই তিনি জিতলেন। ওয়েসন তার নতুন রিভলভার পরীক্ষা করা শুরু করলেন, কিন্তু তার কোম্পানির ব্যবসা চলে যাওয়ায় আর্থিক সাহায্যের জন্য তিনি একজন অংশীদার খুঁজছিলেন। মনে হচ্ছে লিভার পেনগুলো বেশ টাইট। ঠিক করে দাও তাহলে। Smith,
ড্যানিয়েল ওয়েসন। হোরাস স্মিথ একজন সম্পন্ন বন্দুক প্রস্তুতকারক, যিনি রিভলভারের ব্যবসায় নামতে চাইছিলেন। নাইস শট। ওকে, বুলসআই। ওয়েসনের মতো হোরাস স্মিথও উচ্চাকাঙ্ক্ষী এবং স্যামুয়েল কোল্টকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ। এটা কি? আমাদের ভবিষ্যৎ। তারা অংশীদার হলেন এটা অসাধারণ। এবং বন্দুকের জগতে জন্ম হলো এক কিংবদন্তি নামে। ড্যানিয়েল ওয়েসনের নিজস্ব সাফল্য তো রয়েছে, কিন্তু তার সাথে অন্য কেউ থাকলে সেটা ম্যাজিকের মতো হতো। হরেস নিঃসন্দেহে একটা ফাঁকা জায়গা পূরণ করেছিলেন এবং এদের দুজনের দেখা না হলে ড্যানিয়েল ওয়েসনের চিন্তা এত দূর এগোতো না। স্মিথ অ্যান্ড ওয়েসন কোম্পানি তৈরি হওয়ার কিছু সময় পরই স্যামুয়েল কোল্টের রিভলভারের পেটেন্ট শেষ হয়ে যায়। স্মিথ অ্যান্ড ওয়েসন এখন তাদের নতুন রিভলভার বাজারে আনতে পারে। এই প্রথমবার স্যামুয়েল কোল্টকে একটা সমান যুদ্ধে নামতে হয়েছিল, যা তাকে নতুন কাস্টমার পাওয়ার ব্যাপারে চিন্তায় ফেলে। বসুন। বলুন, আমি কি করতে পারি? আমি কয়েকজনের হয়ে এসেছি যারা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে। 1850-এর দশক শুরু হওয়ার মুখে দক্ষিণের রাজ্যগুলো অস্ত্র জোগাড় করছিল একটা যুদ্ধের জন্য, যা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। মেক্সিকান আমেরিকান যুদ্ধের সাহায্যে স্যামুয়েল কোল্ট তাঁর ব্যবসা তৈরি করেছিলেন। একটা নতুন যুদ্ধের মানে হল বিরাট লাভ। স্যামুয়েল কোল্টকে এখন ঠিক করতে হবে তার আনুগত্য কোথায় রয়েছে।